আজকে আমার মেনুতে আছে ফ্রাইড রাইস আর আলু দিয়ে কিন্তু চিকেনটা কষা কষা করে করেছি। তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করেছি সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে। হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর রঙের জন্য অবশ্যই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি উপর থেকে। এরপর এটাকে ভালো করে মাখিয়ে কিন্তু আধা ঘন্টা মতো আমি রেখে দিয়েছি। মা যখন এরকমভাবে ম্যারিনেট করে মাংসটা রান্না করতো, আগের কথা বলছি, তখন কিন্তু এত টক দই দেওয়ার প্রচলনও ছিল না। তো যাই হোক, ভালো করে তেল গরম করে নিচ্ছি আর তাতে একটু সামান্য হলুদ ছড়িয়ে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপর এই কড়াইতেই প্রথমে পেঁয়াজ ভেজে নেব। বেশ পেঁয়াজটা ঝিরিঝিরি করেই কাটার চেষ্টা করেছি। এরপর এটা যখন একটু বাদামি বাদামি করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব কুচনো টমেটো। এখানে কিন্তু আমি টমেটো পেস্টও ব্যবহার করিনি। এটাই একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু টমেটোটা বেশ খানিকটা গলে যাবে। আর এখানে আদা, রসুন আর লঙ্কার পেস্ট করেছি, সেটাই দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। আর কোনো মশলা কিন্তু এতে আমি দিইনি, কারণ ওই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আগেই আমি চিকেনে মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আছে ওটাকে এবার দিয়ে ভালো করে কষাবো। এরমভাবে কারা কারা চিকেন খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। আর দেখো, সর্বশেষে রান্নাটা কিন্তু আমার বেশ মাখো মাখোভাবে হয়ে গেছে।